নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেকটক্সে। তো চলুন দেখে নিই কালকে নিফটি ফিফটির এক্সপায়ারি কেমন যাবে, আমরা কোথায় কোথায় ট্রেড করব, কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট, আর এর সাথে আজকের মার্কেট কেমন ছিল, আজকে মার্কেটে ট্রেড নেওয়ার জন্য আমরা কি কি প্ল্যান তৈরি করেছিলাম, মার্কেট কেমন গেল, চলুন সেগুলো সব কিছু আমরা একদম ডিটেলসে বিশ্লেষণ করি। ফাইন। তো প্রথমে বলে দিই, আজকে কিন্তু একটা ট্রেডও আমি করিনি। তার কারণ কি? কারণ আজকে মার্কেট আমরা দেখতে পেয়েছি যে ভালো একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছে, বাট গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পর কিন্তু মার্কেট পুরোপুরি কিন্তু সাইডওয়েজ হয়েছিল। হয়তো আমরা যদি ডেলি টাইম ফ্রেমের উপরে দেখতে চাই তাহলে কি বুঝতে পারবো, আজকে নিফটি ফিফটি অলমোস্ট 0.8%-এর মুভমেন্ট দিয়েছে, পজিটিভে ক্লোজিং করেছে। বাট ইন্টারের দিক দিয়ে বিচার করে দেখুন ভালোভাবে, মার্কেট প্রথম ক্যান্ডেলটা যে বুলিশ তৈরি করলো তারপর কিন্তু মার্কেট দেখুন একদম সাইডওয়েজ ছিল একদম। তো এরকম মার্কেটে কিন্তু ট্রেড করা যায় না। আর আমাদের প্ল্যান ছিল ক্লিয়ার যে ট্রেড নিতে হলে আমরা এই লেভেলটাকে ফোকাস করব আর এই লাইনটাকে ফোকাস করব। তো এই দুটো লাইনের অনেক উপরে গ্যাপ আপ ওপেন দিয়েছে, তারপর কিন্তু মার্কেটও ছিল পুরোপুরি শান্ত, একদম ঢিলা মার্কেট ছিল এক কথায়। তো এই মার্কেট কিন্তু অ্যাভয়েড করাই বেটার। তো যেরকম নিফটি ফিফটি ছিল সেরকম ব্যাঙ্ক নিফটি তো তাই কেস ছিল। তো এর জন্যে আজকে আর ট্রেড করা হয়নি। আর খেয়াল করে দেখুন, যারা যারা আজকের মার্কেটে ট্রেড করেছেন, প্রপার প্ল্যান বা ডিসিপ্লিন ফলো না করে কাজকর্ম করেছেন, আজকে কিন্তু ভালো লস খেয়েছেন। খেয়াল করে দেখুন, অনেকে আছে আজকের দিনে কিন্তু অনেক ট্রেড করে ফেলে ফালতু ফালতু উল্টোপাল্টা ট্রেড নিয়ে বসে আছে, মানে র্যান্ডামভাবে ট্রেড করে গেছে, মনে হচ্ছে কখনো ব্রেকআউট হবে, কিন্তু ব্রেকআউট হচ্ছে না, মার্কেট সাইডওয়েজ। আবার কল কেনার পর পুট কিনছে, আবার কল কিনছে, আবার পুট কিনছে, এইভাবে কিন্তু সারা দিন চলেছে। তো এইসব মার্কেটগুলোকে চিনতে হবে, বুঝতে হবে যে সেসব দিনে ট্রেড করা দরকার নেই। আর যখন আমরা প্ল্যানের বাইরে দেখছি মার্কেট কাজকর্ম করছে, সেখানে ট্রেড নেওয়ার কোনো কথাই আসছে না, রাইট? ফাইন। তো এবার চলুন দেখে নিই কালকে যে এক্সপায়ারি হবে, এক্সপায়ারি কেমন যাবে, এক্সপায়ারিতে আমরা কোথায় কোথায় কী কী ট্রেড নেব। ওকে, সবার প্রথমে আমরা যা যা ড্রয়িং আছে সব কিছু ডিলিট করে দিচ্ছি, একদম প্রথম থেকে ভালোভাবে বুঝবো। তো প্রথমে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এটা আমি একটু বড় টাইম ফ্রেমে দেখি। হ্যাঁ, দেখুন এখান থেকে কিন্তু মার্কেট ফল করেছিল, তার মানে এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে কিন্তু মার্কেট ওই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাছাকাছি এসেই ক্লোজিং দিয়েছে, পেয়ে গেলাম। আর এর সাথে কিন্তু আজকের লো, আর এছাড়া দেখুন এখানেও কিন্তু প্রাইস একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল, যেটাকে কিন্তু আজকে ব্রেকআউট দেখে তার উপরে ক্লোজিং দিয়েছে, তার মানে এটা সাপোর্ট আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। কালার চেঞ্জ করে দিই, একদম ক্লিয়ার কাট দেখুন মার্ক করে দেওয়া আছে, মানে আজকের হাই বা এই জোনটা 26,200, আর তার সাথে দেখুন এই দুদিনের হাই এখানে তৈরি করেছিল, সেটাকেই আজকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট এর উপরে টিকে রয়েছে। তার মানে এই লেভেলটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই লেভেলটা যদি বলা হয় কত পয়েন্ট, ওই মেনে চলুন 26,050 লেভেল। তাহলে ট্রেড করব কিভাবে? ফার্স্টেই বলে দিই, যদি দেখি কালকে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো গ্যাপ ডাউনের ক্ষেত্রে খুব যে ভালো ট্রেড পাবো সেরকম আমি আশা করছি না। খেয়াল করে দেখবেন, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি প্রথম 15 মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেল একখানা ডোজি তৈরি করে, তো সেইভাবে কিন্তু আপনি তখন শর্ট স্ট্র্যাডেল বা শর্ট স্ট্র্যাঙ্গেল ওপেন করতে পারেন। এটা অপশন সেলিংয়ের ট্রেড বলছি। অপশন বাইংয়ে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হলে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই, অপশন বাইংয়ে ভালো ট্রেড পাবেন না, সেখানে লস হওয়ার চান্স বেশি থাকবে। আর এছাড়া কোনো কারণবশত সে ফ্ল্যাট ওপেন হোক, গ্যাপ ডাউন হোক বা গ্যাপ আপ হোক, যাই ওপেন হোক না কেন, এই দুটো জোনকে শুধু আমরা মাথায় রাখবো। এই দুটো জোনের কাছাকাছি যখনই প্রাইস আসবে, ঠিক আছে, দুটো জোনের কাছাকাছি যখনই প্রাইস আসবে তখন বুঝে আমরা ভালোভাবে ট্রেড নেওয়ার কিন্তু প্ল্যান করতে পারি। ধরুন সাপোজ সে যেরকমই ওপেন হোক, ওপেন হওয়ার পর যদি দেখি এই রেজিস্ট্যান্সের কাছাকাছি আসলো, আসার পর যদি কোনো রেজিস্ট্যান্সের সিগন্যাল খুঁজে পায়, মার্কেট এখানে টিকে থাকতে পারছে না, এখান থেকে সেলিং প্রেশার যদি দেখতে পাই আমরা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে পারে, চার্ট প্যাটার্ন হতে পারে, তাহলে ইজিলি ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কিন্তু পুট অপশন বাইং করার প্ল্যান করতে পারি। গেল 2 নম্বর পয়েন্ট কি থাকবে, প্রাইস যদি দেখা যায় রেজিস্ট্যান্সের কাছাকাছি একটু হোল্ড করে ভালো একটা ব্রেকআউট দেখাচ্ছে, সেই ক্ষেত্রে ছোট্ট এসএল লাগিয়ে আমরা কল অপশনে বাইং করতে পারি। আবার এটাও হতে পারে, ধরুন ব্রেকআউট দেখালো, বায়ারদের ইনভাইট করলো, সবাই বাইং করলো, করার পর তাদেরকে ট্র্যাপ করে কিন্তু সেলিংও হতে পারে। যদি এরকম কোনো সিগন্যাল খুঁজে পাই, ব্রেকআউট হওয়ার পর ব্রেকআউটটা ফেল হওয়ার কোনো সিগন্যাল যদি দেখতে পাই, সেখানে সাথে সাথে এক্সিট করে আমরা তখন পুট অপশানের দিকেও চলে যেতে পারি। এগুলো হচ্ছে লাইভ মার্কেট চলাকালীন ভালোভাবে বোঝা যায়। এছাড়া যদি দেখি প্রাইস গ্যাপ আপ ওপেন হওয়ার পর এই লেভেল থেকে
সাপোর্ট নেয় তাহলে আমরা বাইং করতে পারি, আর লেভেল থেকে যদি আবারও ব্রেকডাউন দেখায় সেক্ষেত্রেও আমরা সেলিং করতে পারি। মোদ্দা কথা এই লেভেলটাকে একটু ফোকাসড হয়ে দেখবেন যে কী করতে চাইছে, প্রাইস টিকে থাকতে পারছে কি পাচ্ছে না, রেজিস্ট্যান্স পাচ্ছে নাকি সাপোর্ট পাচ্ছে, কী করতে চাইছে ভালোভাবে বুঝে তারপর গিয়ে ট্রেড করবেন। আর সেরকমই নিচু যে সাপোর্ট লেভেল যেখানে আজকে লো তৈরি করে মার্কেট উপরে গেছে, সেই লেভেলের কাছাকাছি যদি প্রাইস দেখে আসে, সে গ্যাপডাউন ওপেন হোক বা ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি আসার পর দেখি এখান থেকে প্রাইস আবার সাপোর্ট নিচ্ছে, তাহলে আমরা বাইং করতে পারি। সাপোর্টটাকে ভাঙলে সেলিং করার জন্য কিছু করার দরকার নেই, অনলি বাইং করব সাপোর্ট নেওয়ার পর। আশা করি নিফটি 50 ক্লিয়ার আছে। আর যদি গ্যাপডাউন ওপেন হওয়ার পর প্রথম 15 মিনিটের ক্যান্ডেল বা 5 মিনিটের ক্যান্ডেল ডোজি তৈরি করে, সেই ক্ষেত্রে আপনি অপশন সেলিংয়ের ট্রেড নিতে পারেন, শর্ট স্ট্র্যাডেল বা শর্ট স্ট্র্যাঙ্গেল। ক্লিয়ার। এবার চলুন দেখে নিই ব্যাঙ্ক নিফটি কী বলছে। তো ব্যাঙ্ক নিফটি দেখুন প্রথম যে 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়েছিল তার মধ্যেই কিন্তু আজকে সারা দিন প্রাইস ট্রেড করে গেছে, এর মধ্যে কিন্তু ট্রেড নেওয়ার কোনো সুযোগই দিইনি। অলরাইট, তো কালকে যদি ট্রেড করতে হয় তাহলে কিভাবে করতে হবে? আচ্ছা, সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করি, একটু 30 মিনিট টাইম ফ্রেম থেকে বোঝার চেষ্টা করি। মনে হচ্ছে উপর দিক দিয়ে একটা ট্রেন লাইন আসছে, এটাকে একটু মার্ক করার চেষ্টা করি 1 সেকেন্ড। না, প্রপার হচ্ছে না। ঠিক আছে, সে অসুবিধা নেই, আপনি একটা কাজ করতে পারেন, আজকের লো অ্যান্ড আজকের হাই লেভেলটাকে মার্ক করতে পারেন। ঠিক আছে, আজকে প্রাইস অনেক ছোট রেঞ্জের মধ্যে মুভমেন্ট করেছে, তো কালকে কোনো কারণবশত যদি দেখি প্রাইস হাইটাকে ব্রেকআউট করছে, মানে 59,371 লেভেলকে যদি দেখি প্রাইস উপরের সাইডে ব্রেকআউট করছে, তো আমরা বাইং করতে পারি। আর যদি 59,155 লেভেলকে নিচের দিকে ব্রেকডাউন করছে, তাহলে আমরা সেলিং করতে পারি। মিডিল পয়েন্টকে অ্যাভয়েড করব। খুব সিম্পল রয়েছে, শুধু এই দুটো লাইনকে মাথায় রাখুন, 59,371 আর 59,155। এর নিচে যদি ব্রেকডাউন করে পুট কিনবো, এর উপরে ব্রেকআউট করলে আমরা কল কিনতে পারি। দ্যাটস অল। আশা করছি কালকে ট্রেড নিতে কোনো অসুবিধা হবে না। যেহেতু কালকে নিফটি 50 এক্সপায়ারি আছে, তো মেন ফোকাসড কিন্তু আমাদের নিফটি 50 থাকছে। যা যা বললাম নিফটিতে, ইভেন ব্যাঙ্ক নিফটিতে, সেইভাবেই আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। এর বাইরে যদি মার্কেট অন্য কোনো র্যান্ডম বিহেভিয়ার দেখায় আজকের মতন, তাহলে অ্যাভয়েড করুন। একটাই কথা, অ্যাভয়েড করুন। অ্যাভয়েড করলেই কিন্তু পয়সা আপনি বাঁচাতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।